রীতিমতো চমক লাগিয়ে এবার নিজের নামে সর্ববৃহৎ মার্কিন যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন নৌবাহিনীর জন্য এক নতুন শ্রেণীর যুদ্ধজাহাজ বা ব্যাটলশিপ তৈরির নির্দেশ দেয়া হয়েছে। অতি শক্তিশালী অস্ত্রে সজ্জিত এই জাহাজগুলোর নাম রাখা হবে তার নিজের নামেই। ফ্লোরিডার মার-আ-লাগো গলফ ক্লাবে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, প্রাথমিকভাবে তিনি 2টি ব্যাটলশিপ তৈরির অনুমোদন দিয়েছেন। এমন অন্তত 25টি যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত জাহাজগুলো ইতিহাসের দ্রুততম এবং দীর্ঘতম জাহাজ হবে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন পর্যন্ত পৃথিবীতে যত ব্যাটলশিপ তৈরি হয়েছে তার চেয়ে অন্তত 100 গুণ বেশি শক্তিশালী হবে এগুলো। দানবীয় এই জলযানগুলোতে হাইপারসনিক মিসাইল সহ এমন সব মারণাস্ত্র মোতায়েন করা হবে যা এর আগে কেউ দেখেনি। ট্রাম্পের ভাষায় তার নামের এই জাহাজগুলো হবে মার্কিন নৌবাহিনীর প্রধান গর্ব। সংবাদ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্টের দুই পাশে ঝোলানো ছিল ট্রাম্প ক্লাস জাহাজের কাল্পনিক বিভিন্ন ছবি। এ সময় তিনি বলেন, এই জাহাজগুলো দেশের মাটিতেই তৈরি হবে। এর ফলে কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। এদিকে এরই মাঝে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলান একটি মজার তথ্য দিয়েছেন। তিনি জানান, ট্রাম্প নিজেই তার কাছে একটি বিশাল ও সুন্দর ব্যাটলশিপ তৈরির আবদার করেছিলেন। ট্রাম্প ক্লাস ইউএসএস ডিফায়েন্ট নামের এই বিশেষ যুদ্ধজাহাজগুলোর নির্মাণ কাজ খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। 2.5 বছরের মধ্যে এসব রণতরী সাগরে দাপিয়ে বেড়াবে, এমনটাই আশাবাদ ট্রাম্পের। মূলত মার্কিন নৌবাহিনীকে ঢেলে সাজানোর উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় চালকবিহীন ছোট ছোট নৌযানও তৈরি করা হবে। অবশ্য ট্রাম্পের এমন উদ্যোগ এটি প্রথম নয়। প্রথম মেয়াদেও নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরির লক্ষ্যে বিশেষ প্রকল্প হাতে নিয়েছিলেন তিনি, কিন্তু বারবার কাজ পিছিয়ে যাওয়া এবং খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 2024 সালে বাতিল হয়ে যায় সেই প্রকল্প। দেখা গেছে ওই প্রকল্পের আওতায় প্রায় $2 বিলিয়ন খরচ করার পরও মাত্র 2টি জাহাজ পাওয়ার আশা করা হচ্ছিল। এদিকে হঠাৎ কেন নতুন নতুন যুদ্ধজাহাজ তৈরির জন্য উঠে পড়ে লেগেছেন ট্রাম্প, সেই প্রশ্ন সামনে আসছে। এ প্রসঙ্গে বিশ্লেষকরা প্রতিদ্বন্দ্বী চীনের কথা তুলছেন। তারা বলছেন, শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই সতর্কবার্তা দিয়ে আসছেন, আর তা হলো জাহাজ নির্মাণের সক্ষমতা এবং মোট উৎপাদনের হিসাবে যুক্তরাষ্ট্র এখন চীনের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই সমুদ্রে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও চীনের তুলনায় পিছিয়ে পড়েছে তারা। ট্রাম্প চাইছেন এই ঘাটতি কমাতে। পরিসংখ্যান বলছে, চলতি বছর বিশ্বব্যাপী জাহাজ নির্মাণের যত অর্ডার হয়েছে তার 60%-এরও বেশি পেয়েছে চীন। তাদের হাতেই এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। হিজল জোবায়ের, বাংলা ভিশন।